নমস্কার বন্ধুরা, তো আজকে খাসির মাংসের মতো বড় বড় আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তার জন্য এখানে আলুটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো সবগুলো আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সামান্য একটু বাদামি করে ভেজে নেব। তো এখানে কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। তো এই যে আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে 3 চামচ টক দই দিয়ে এই যে একটা মিহি পেস্ট করে নেব। এরপর আমি আলুগুলো তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে সামান্য করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই একই তেলে মাছটাও আমি ভেজে তুলে নেব। তো আমি এখানে বাটা মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়ে বা এইরকম মিডিয়াম সাইজের মাছ দিয়েও করতে পারেন। যে মাছ দিয়েই রান্না করেন না কেন খাইতে অনেক সুন্দর হয়। আর মাছগুলোতে ডিম একদম ভর্তি ছিল। তো আমার এই যে মাছ আর আলু ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে তেল, মশলা, তেজপাতা আর সামান্য একটু চিনি দিয়ে ফোড়নটা করিয়ে নিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে একদম বাদামি করে ভেজে নেব, অনবরত নাড়াচাড়া করে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে শুধু হচ্ছে জিরা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার আমি এটাকে লাল করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি আদা বাটাও দিয়ে দিয়েছি প্রথমেই। তো আমার ওই ভিডিওটা নেওয়ার মনে ছিল না। তো আমার মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো শুকনো করেও রান্না করতে পারেন। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তার জন্য এখানে আমি সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আরেকটু হয়ে আসলে এখানে আমি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এটা পোলাও, সাদা ভাত, লুচি সব কিছুর সঙ্গেই খাইতে অনেক সুন্দর লাগে। তো এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।